দেশে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। সাথে রয়েছি আমি আমিষের সাগর। আপনারা দেখছেন বন্যার পানি চতুর্থবারের মতো কিন্তু মানুষকে পানিবন্দী করে ফেলেছে। ইতিমধ্যে আমরা মগলগাঁওয়ে আছি, সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন মগলগাঁও গ্রামে। এখানে দেখছেন তাদের গ্রামের প্রধান রাস্তা, যে রাস্তাটি বাদাঘাট হয়ে সিলেট সুনামগঞ্জ সড়কের সাথে বাইপাস কানেকশন রয়েছে, সেই বৃহত্তম রাস্তায়ও কিন্তু পানি আছে এবং পানিবন্দী অবস্থায় এই রাস্তা দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাফেরা করতে পারছে না। আমরা চাষা বাড়ি গুনা নবা ও গাঁত নি পানি কেমন উঠছে আপনার গাঁত? গড়ান ডুবি গেছে নি পানি? কোন দিন থেকে ডুবছে? 3 দিন থেকে। কেমন মানুষ খাসা গড়দুয়ার কেমন আছে? তো এগুলা তো ও কয় নম্বর পানি আইলো? 4 নম্বর পানি। তো গড়দুয়ার মানুষ ঠিক আছে না, এটা নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়েছে। সরকার থেকে পাইছো নি সাহায্য সহযোগিতা? ঘর দুয়ার কাম করানির লাগি বা চাউল লাইল এগুলা? হ্যাঁ, আগে পাইছেন, এখন এবার পাইছেন না? কয়দিন থেকে পানি করো? 3 দিন থেকে পানি। আজকে পানি বাড়ছে না কমছে? সামান্য বাড়ছে, মানে কম বাড়ছে, কমছে না। এই যে আপনার পিছনে মানে সব ক্ষেত নষ্ট হয়ে গেছে। এটা ক্ষেত তো আর ওইতো নাই, হওয়ার সম্ভাবনা নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসলে এই 2020 সালটা আসলে মানুষের জন্য কি নিয়ে এসেছে সেটা হয়তো আল্লাহ তাআলা জানেন। বারবারই কিন্তু মহামারী করোনা থেকে শুরু করে এখন পর্যন্তই কিন্তু মানুষ বিপদগ্রামী। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় কিন্তু মানুষকে খেসারত দিতে হচ্ছে। মানুষ অনেক কষ্ট করে 3বার পানি আসার পর চারা সংগ্রহ করে ধান ক্ষেত করেছিলেন কৃষকরা, কিন্তু সেই ধানও কিন্তু এখন আর নেই। আমরা আশা করছি যারা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কৃষকদের প্রতি একটু সুদৃষ্টি দেবেন। যারা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আপনারা কৃষক যারা আছেন, আপনারা কৃষকদেরকে লিস্ট করে করে তাদের ক্ষতিটা হয়তো সব দেওয়া সম্ভব না, কিছুটা যদি সাহায্য করেন তাহলে হয়তো কৃষকদের অনেকটা উপকার হবে। আমরা আশা করছি আপনাদের সুদৃষ্টি। আপনারা দেখছেন যে কীভাবে চলাফেরা করছে পানি দিয়ে। আপনারা সাথে থাকুন, আমরা আরও সামনে গিয়ে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। সামনে যাচ্ছি ততই কিন্তু পানি বাড়ছে এবং পানি বেশি বেশি দেখা যাচ্ছে। এই যে পানির কবলে মানুষ, কত দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেকটা কষ্টে পড়ে গেছেন, এটা সবাই জানেন। আমরা ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার জন্য। মগলগাঁও জামে মসজিদ, এটা বড় মসজিদ না? এটা মসজিদ, এখানে পুষ্করিণী ছিল, সেটা কিন্তু তারা ভরে নিয়েছেন। মানে মগলগাঁও জামা মসজিদ, এবং এদিকে দেখছেন রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করছেন এবং সেখানে দেখছেন যে মগলগাঁও গ্রামের বেহাল অবস্থা, বাড়ির রাস্তায় পানি। চাচা কোনদিন থেকে পানি উঠছে রাস্তাত? পানি কোনদিন থেকে উঠছে? রাইত থেকে উঠছে নি? এখন তো বেশি বাড়ছে না মনে হয়? মানে কমছে নি আজকে? বাড়ছেও না? যাই হোক, আপনারা দেখছেন যে মগলগাঁও গ্রামের পুরো গ্রামই মনে হয় পানিবন্দি না কিনা। মগলগাঁও অত পানি উঠে কিতা লাগে? এটা কিতা নিচা লাগা না কিতা? হ্যাঁ, বেরিবান কোনটা, কোন জায়গাত? ফসমে যেটা দুমখালর যে সাইডে যে বেরিবান, হৌ বেরিবান দিদি পানি আইয় না কিতা? মানে গেট নাই? যখন গেট আসিল তখন পানি কম হইতো নি? চুইস গেট না থাকার কারণে কিন্তু পানি ঢুকি যায় ফট করে ভাঙ্গা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা মগলগাঁও গ্রামে আছি। আমরা আসলে মগলগাঁও গ্রামে যে এত পানি হয়, রাস্তাঘাট এই পানিতে তারা বন্দী হয়ে পড়েন, আমরা এটা আসলে বুঝতে পারি নাই। এখন আমরা দেখলাম গত 3টি পানিতেও মনে হয় বন্দী আসলাম। হ্যাঁ,
প্রচুর পরিমাণ পানি এখানে গ্রাম থেকে কোন জায়গা থেকে আইরা মগলগাঁও পানি সব জায়গাত নি খেতুত আসেনি কৃষি খেতুত আসেনি শেষ সীতা পাইতা নাই বাবা খেতেও শেষ আপনারা তো ভাগ্য খুলছে আপনার তো খাত্তর একজন জি আপনার সাধারণ পাবলিকে দোয়া হলে আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ বলা মুসিবতের বাঁচিয়ে রাখো মেম্বার যেন আমরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাধ্য করে পানি আইলে কোটি 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 টাকা আত্মসাৎ করে সে অন্তর শহীদের কাছে আয় পারো না আচ্ছা আচ্ছা বুঝছি আইতো নয় আপনারা পাইছো এই গাঁও যার হুয়ার ঘর ফাক্কা ফসফর ঘর ফাক্কা ফুকির ঘর ফাক্কা বন্ধ জমিন বিদেশ তার ভুয়া বাজি যা হে পায় রিলিফ হে রিলিফ পায় গরুগর ফাক্কা নাই গরুগর মাটির মনে কয় গরু লাগে না নি? সে হয়েছে সাংবাদিকের মাত্র দুই কথা হ্যাঁ হ্যাঁ আমরা সিলেটের ম্যাগাজিন টিভি জি জি কৌকা আপনার কৃষি ক্ষেত্রের অবস্থা কিতার দান করার তো মনে হয় ফাইরা না কিতা গত ফানি করোনার সময় কিতা আপনারা পাইছেন না নি ইতা কিচ্ছু পাইছি না কেউ পাইছে না নি আমরা কিচ্ছু পাইছি না আপনারা তো পাইছেন না এখন হলরে তো একলগে নাইতো পারে সরকারে বাই নিয়ন চেয়ারম্যানে আইছে সেবে সেবে মানে ও যে কইছেন ফুবরগর ফাক্কা দক্ষিণগর ফাক্কা কৃষি ক্ষেত করি এরা যেভাবে আমরা মাইল খাইছি তিন আমরা একটা কুচ্ছু পাইছি না যে সার হয়তো বীজ হয়তো যে প্রকৃত কৃষক এরা এর নাম নাই আর যারা যারা খেতর আলি তার জমিনে একশোটা আপনার খেতর আলি যান না তার সারও আছে বীজও আছে ও হলতা তার আছে ইটা সাংবাদিকের বুঝছি এখন না না ঠিক আছে আপনারা যে কথা কইরা যাই হোক প্রিয় দর্শক হল আপনারা যেটা দেখলাম আমরা মুরব্বী চাচায় যে কথাগুলা কইলা এটা আসলে হয়তো বা বাস্তব বা চাচার আগে কইরা কিন্তু এখন এলাকার মানুষ অনেক গরিব আছে অনেক অসহায় আছে অনেক কৃষক আছে সরকার আসলে অনেক দিরা সরকারে তো দিতে কমতি দিরা না কিন্তু সরকারের প্রতিনিধি যারা আছেন তারা গেছে এগো বিভিন্নভাবে বাঘ বাটুরা হইয়া যারা সাধারণ মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা পাওয়ার উপযোগী তারা কিন্তু ফাইরা না এটাও লগে আমরা সমাজের একটা বড় সমস্যা তো আমরা আশা করবো এই বিষয়টা আসলে সঠিক মানুষে ফার কি না ফার না এই বিষয়টা যদি তাদের পিছনে একটা কমিটি থাকতো একটা টিম থাকতো সব সময় তারা খেয়াল রাখতো যে আসলে সঠিক মানুষের খাবারগুলো ফাননি বা সরকারি ত্রাণটা ফাননি গত বন্যার সময় তো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ও যে টিমও সঠিক মানুষ দ্বারা এরা হারাইছো না ও গাঁও কি বইল ও লাউয়ার সাসাই দিতে যারা টিমও থাকতা এই এরা এরা রাখছো না টোটাল টিমও নাই টোটাল টিমও নাই যাই হোক আমরা আসলে এই বিষয়গুলা গ্রাম থেকে এবং অজপাড়াগা থেকে তুলিয়া দেওয়ার মূল কারণটা হলো যে আসলে মানুষ কোন অবস্থায় আছে কিলা আছে তবে আমরা দেখার মগলগাঁও গ্রামটা আসলে বৃহত্তম একটা গ্রাম এবং এই গ্রামের নামেও একটা ইউনিয়ন এবং এই এলাকার মানুষ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত কারণ এই যে এই পানিটা তো এখনো করছে না পানি অন্য পানি যেগুলো আছিল অন্য পানি থাকি একটু নাই এখনো বহুত কম আছে এরপরেও কিন্তু এই গ্রামের মানুষ পানি বন্দি কিন্তু গত তিনটা পানি কিভাবে কি অবস্থায় মানুষ আসলে এটা আমরা বুঝতে পারবো কত পানি আছে করর ফারিদ কিন্তু এই এলাকাত আসলে এলাকার মাঝে দাবি করা যে আসলে সরকারি ত্রাণ সরকারি সামগ্রী বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সরকারের যে অনুদান আছে সব থেকে তারা বঞ্চিত কিন্তু এটা কেতার লাগে বঞ্চিত এটা আপনারা একটু সুদৃষ্টি দিবা আমরা আজকে মগলগাঁও গ্রাম থাকি মগলগাঁও গ্রামের নামেও কিন্তু ইউনিয়ন এই ভিডিওটা আমরা দেখাইলাম তবে এখানেও আমার এক ভাই সাহেব কইছেন যে চুস গেট না থাকার কারণে মগলগাঁও গ্রামবাসী বেশি ক্ষতিগ্রস্ত বন্যায় আসলে আমরা জানি যে দুমখালার সাইডে লামাখাজির ও কন্যার নোয়াগাঁওর সাইডে একটা চুস গেট আছিল মানে গেট নাই এখন বন্ধ থাকে নি এটা খোলা থাকে হাফারো বিল এর ওই পানির কারণে আপনারা ক্ষতিগ্রস্ত বেশি চুস গেট যে সময় আসিল সময় তৈলা পানি ঢুকতো না হ্যাঁ ওই যে নতুন যে বড় ব্রিজ হয়েছে ও ব্রিজ তো খোলা থাকে বন্ধ করা হয় লাগাইলো ও হবু থাকে এটা বন্ধ করে আর যেটা মানে একটা ওই যে আপনারা কি লইছে এটা একদম বড় মানে এটা অনেক জায়গা অনেক ফুল বড় রাস্তা
যাই হোক এটা পুরা গাঁও তো পানি। উত্তল হয়ে গেছে তা আপনারা দেখেন যে এই সামান্যতম পানি আমরা ধরে নিচ্ছি গত পানির তুলনায় এটা সামান্যতম পানি। এই সামান্যতম পানিতেও কিন্তু মগলগাঁও তলিয়ে গেছে, কিন্তু তারা কি অবস্থা আছেন এবং কি পরিমাণে আছেন তারা এটা আপনারা হয়তো বুঝতে পারবেন এবং আমরাও বুঝতে পারছি। আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং এই ভিডিওটি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি আমরা কামনা করছি। মগলগাঁও গ্রামে আসলে অনেক গরিব মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, দিনমজুর মানুষ রয়েছেন, কৃষক রয়েছেন, কিন্তু তারা সরকার থেকে যে অনুদান পাবার কথা সেই পরিমাণ অনুদান তারা পাচ্ছেন না। তাদের এই দাবি আসলে এটা আসলে দেখার প্রয়োজন। সরকার যে ত্রাণ দিয়েছেন গত করোনা থেকে বন্যা পর্যন্ত সেই ত্রাণগুলো আসলে কোথায় আছে কিন্তু এই গরিব মানুষের ত্রাণগুলো আসলে কোথায় যাচ্ছে সেটা তাদের দাবি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে মগলগাঁও গ্রাম থেকে এই ভিডিওটি এখানেই আমরা শেষ করে নেব। আপনারা দেখছেন যে যত সামনে যাওয়া হচ্ছে ততই কিন্তু পানি বেশি। এই বিল্ডিং করে পানি নেই। এখানে দেখেন একটা বিল্ডিং, কত সুন্দর চমৎকার একটি বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং এর ভিতরেও কিন্তু এখনো পানি আছে। এটা আসলে কি বলবো যে এই পানি তো এখনো আগের পানির এখনো আগের পানি থেকে অনেকটা কম আছে, এরপরেও তারা কিন্তু পানিবন্দী। এবং এখানে যে ক্ষেত কৃষি আছে, কৃষি ক্ষেত আছে, সব কিন্তু পানির নিচে অলরেডি তলিয়ে গেছে আপনারা দেখছেন। এবং এই গ্রামের পশ্চিমে অনেক হাওর, অনেক বড় হাওর, সেটা মগলগাঁও গ্রামের ক্ষেত বেশি, সেই হাওরে সেখানকার ক্ষেতগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। আমরা আশা করব উপজেলা পর্যায়ে কৃষি দায়িত্বে যারা আছেন, কৃষি মন্ত্রণালয় থেকে যে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল দেওয়া হয়েছে, আপনারা মগলগাঁও গ্রামের প্রতি একটু সুদৃষ্টি দেবেন। এই গ্রামের কৃষক আসলে কৃষকের একটি লিস্ট করা দরকার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের ওই এলাকার উনি এমপি, হ্যাঁ, জনাব ডক্টর আব্দুল মমিন সাহেব আমাদের ওই এলাকার এমপি, উনিকেও আমরা বিনীতভাবে, আমি একজন কমান্ডার মুক্তিযোদ্ধা, আচ্ছা আচ্ছা, আমি সিলেটের মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি আশা করব আমাদের মাননীয় আমি আমি আশা করব আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মমিন স্যারকে যে উনি যেন আমাদের সিলেটের এক আসনের প্রতি উনিও একটু লক্ষ্য রাখার জন্য উনিকে আমার বিনীত অনুরোধ আমি বলছি। এবং বিনীত অনুরোধ থাকবে উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক আহমেদ সাহেব একটু পরিদর্শন বর্তমানে করার জন্য পানিটাকে। আর যারা ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আছেন, হিরোজ মিয়া চেয়ারম্যান সাহেব, উনিকে আমি বিশেষ অনুরোধ করব যে উনি যেন আসে, উনিও একটু পরিদর্শন করে। আমার বিশেষ দাবি থাকবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাইতেছি যে পররাষ্ট্রমন্ত্রীকে একটু বলার জন্য যে এখানে একটু পরিদর্শন করার জন্য। এই যে তলিয়ে গেছে, গ্রাম তলিয়ে গেছে, ধানের ক্ষেত তলিয়ে গেছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেন একটু আমাদের অবগত হওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতেছি অনুরোধ করব। প্রিয় দর্শক, শুনছেন বীর মুক্তিযোদ্ধা, এই গ্রামেরই সন্তান। উনি কমান্ডার ছিলেন, সদরের কমান্ডার ছিলেন ৭১-এর সেই সংগ্রামে, যাদের কারণে আমরা দেশ স্বাধীন পেয়েছিলাম, আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। ওনার দাবি হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যেন সুদৃষ্টি কামনা হয়, এবং বলেছেন বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া সাহেব উনিও যেন একটু সুদৃষ্টি রাখেন। উনি দিচ্ছেন কিছু দিচ্ছেন, লোকদেরকে দিছে উনি কিছু, কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়, সামথিং মানে কিছু মানুষ পাইছে অল্প, কিছু মানুষ পায় নাই মানে। যাই হোক, তো সেটাকে আবার এখন তো আসলে মূলত কৃষকদের বিষয়টা দেখা জরুরি হয়ে গেছে। কি আপনারা কি মনে করেন? জি, এটা জরুরি হয়ে গেছে। কারণ অনেক কৃষক আছে তারা কিস্তি তুলে বা সুদ করে বিভিন্নভাবে ক্ষেত কৃষি করেছে, কিন্তু তাদের তো এখন আর দান হবে না। এই বিষয়টা আসলে আমার মনে হয় সবচেয়ে আগে গুরুত্ব দেওয়ার দরকার। এটাকেও আমি বিশেষভাবে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত আবার এই যে কিছু লোক পয়সাগুলো উঠেছে, ব্রাক থেকে উঠেছে, এই যে থেকে উনি 3 মাসের জন্য বন্ধ করে রাখছিলেন। আমিও আবার বলবো মাননীয় প্রধানমন্ত্রী যেন এইটা আবার দৃষ্টি রাখেন যে বর্তমানে যে অসহায় হয়ে গেছে সবাই, সে খাবে কিভাবে, তার বাচ্চা কীভাবে যারা ঋণ করছে ওইটা যেন আবার এক্সটেনশন করার জন্য মানে সেপ্টেম্বর টু ডিসেম্বর পর্যন্ত একটু প্রধানমন্ত্রী যেন, আমার বিশেষ অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করতেছি যে এইটা যেন আরও 3-4 মাসের জন্য একটু স্টপ করা হয় আবার।
এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, একটি পয়েন্ট আপনি তুলে ধরেছেন। এটা আসলে আমিও একমত, কারণ আমার দর্শক যারা আছেন তারাও একমত হবেন। আসলে মহামারী করোনার পর থেকেই খেটে খাওয়া দিনমজুর মানুষ ছাড়া তো কিস্তি তুলে না। যারা তুলছেন তারা কিন্তু অনেকটা কষ্টে এখন পড়ে গেছেন। করোনা যাবার পরে তিনবার পানি, আবার চতুর্থবারের মতো পানি। এই কিস্তিটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের বিষয়টা যদি দেখেন বা দায়িত্বশীল যারা আছেন, প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল আছেন, এই বিষয়টা বন্যায় কবলিত এলাকাগুলোর কিস্তিগুলো খুবই জরুরিভাবে বন্ধ করা প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। কিস্তি এমন একটি বিষয়, আমরা অনেক সময় দেখি কিস্তির টাকা দিতে না পেরে অনেক মহিলারা কিন্তু আত্মহত্যা করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের এই ম্যাগাজিন টিভিতেও কিন্তু আমরা একটি নিউজ করেছি, একজন মহিলা কিস্তি দিতে না পেরে সে আত্মহত্যা করেছে। এরকম অনেকটা মানসিক চাপে পড়ে যায় মানুষ। কিস্তিওয়ালা যারা আছে তারা কিন্তু বাড়িতে বসে থাকে, ঘরে বসে থাকে, চাপ দেয়, বিভিন্ন ভয়ভীতি দেখায় সাধারণ মানুষকে। সে কারণে কিন্তু মানুষ অনেকটা মানসিক সমস্যায় পড়ে যায়, আর সেই মানসিক সমস্যা থেকে অনেক ধরনের বড় বড় ঘটনা ঘটে। আমরা আশা করব যাতে আমাদের এই সাধারণ মানুষগুলো মানসিক সমস্যায় না পড়ে, এই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এই ভিডিওটি মানব কল্যাণের জন্য, মানবের সহযোগিতার জন্য, মানুষের জন্য আপনারা সবাই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কথা, মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। অনেকেই কমেন্ট করছেন, সুনামগঞ্জ জেলা নিউজ, আপনি কি এর আগে যখন পানি আসছিল এই গ্রামে গিয়েছিলেন? না, এই গ্রামে আমি আসি নাই, এই গ্রামে এই পানিতে প্রথম আসলাম। আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার সুন্দর মতামত আপনারা লিখিন। এখানে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, কমান্ডার রয়েছেন সিলেট সদরের, উনি যে দাবিগুলো করেছেন সেই দাবির সাথে আপনারা একমত কিনা সে বিষয়ে আপনারা মন্তব্য লিখবেন। আপনার আর কোনো বক্তব্য আছে? বক্তব্য এটাই আমার মানে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো এই যে কিস্তিটার জন্য আমি বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি অনুরোধ মানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে পাঠাইতেছি যে ওই যে এলাকারগুলা লোকগুলাকে এখন সে খাইবে কি আর করবে কি আর কিস্তি দিবে কিভাবে, এগুলো যেন ডিসেম্বর পর্যন্ত কিস্তিটা বন্ধ রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। শেষ করে নেওয়ার আগে আপনাদেরকে আমরা আবারও বলতে চাই, এখানকার যে দাবিটি আছে সেই দাবিটি শুধু উনার নয়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই দাবিটুকু করবে। কিস্তির বিষয়টি, এই কিস্তিটি আপনারা আপাতত ব্রাক বিভিন্ন এনজিও সংস্থা আছে সেইগুলো আপনারা বন্ধ করে রাখার একটা ঘোষণা দেবেন, যাতে সাধারণ মানুষ আপাতত খেয়ে কোনোভাবে বেঁচে থাকে, তাদের উপরে যেন বাড়তি কোনো চাপ না থাকে। সেটা আপনার আমার সকলের দায়িত্ব। আমরা সমাজকে বাঁচিয়ে রাখা, সমাজের মানুষকে বাঁচিয়ে রাখা, বিপদের সময় তার পাশে দাঁড়ানো। তাই আমরা বলবো ব্রাক সহ যে ধরনের এনজিও কিস্তিগুলো আছে তারা হয়তো অবশ্যই তারাও এটা, আমার মনে হয় সরকারের ঘোষণার আগে তাদের নিজ থেকে এই দায়িত্বটা নেওয়া উচিত, যে আমরা নিজ থেকে উদ্যোগ নিলাম যে আমরা কিস্তি এই 3 মাস নেব না। এটা আমার মনে হয় তাদেরও সুদৃষ্টি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সেটা যদি তারা না নেয় তাহলে হয়তো গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী বা দায়িত্বশীল যারা আছেন তারা এই ঘোষণা করবেন। তবে আমার মনে হয় এনজিওতে যারা কিস্তির দায়িত্বে আছেন তারা তাদের নিজ উদ্যোগে নিলে হয়তো এটাকে প্রধানমন্ত্রীও স্বাগতম জানাবেন, দায়িত্বশীল যারা আছেন তারাও স্বাগতম জানাবেন, আমরাও স্বাগতম জানাবো। আমরা আশা করব আপনারা এই সেক্টরে যারা আছেন কিস্তির বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং কিস্তির বিষয়টা বন্ধ যাতে করা হয়। এবং কৃষক যারা আছেন, কৃষকরা কিন্তু অনেক লোন নিয়েছেন, অনেক খরচ করেছেন যে দান উঠবে, এখানে 10,000 টাকা খরচ করেছি, 25,000 টাকা দান পাবো, ঋণ মারবো, কিছু দান দিয়ে পরিবার চলবে, কিন্তু সেটাও এখন নেই। তাই আমরা দাবি করব যারা কৃষক আছেন তাদের বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি দেবেন। কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য সরকার থেকে একটি অনুদান নিয়ে আসবেন আপনারা, প্রত্যেকটা উপজেলা ভিত্তি, উপজেলা থেকে ইউনিয়ন ভিত্তি, এবং সঠিক লিস্ট করে কৃষকদের কিছু যদি অনুদান দেওয়া হয় সরকার থেকে, তাহলে হয়তো আমাদের কৃষকরা কিছুটা হলো হয়তো তাদের কষ্ট নিরসন হবে। হ্যাঁ, প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং আমাদের সমাজকে নিরাপদ রাখুন। সমাজের মানুষের পাশে এগিয়ে আসুন, বিপদগ্রামী মানুষের কাছে আমরা দাঁড়াই, একে অন্যকে সহযোগিতা করি। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা সবসময় আমাদের সাথে আছেন। যখনই সিলেটের মানুষ কোনো দুর্যোগে অথবা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তখনই কিন্তু আমাদের সিলেটের মানুষ কিন্তু সিলেটের প্রবাসী মানুষ কিন্তু এগিয়ে পড়ছেন। আমরা আশা করব আপনারা জানেন এবার বন্যা সহ 4র্থবার বন্যা আসলো। আপনার আশপাশে আপনারা যারা প্রবাসে আছেন, যাদের সাধ্য আছে, যাদেরকে আল্লাহ তাআলা দেওয়ার উপযোগী করেছেন, আপনারা বসে থাকবেন না। আপনার পক্ষ থেকে যেভাবে হোক আপনার পাড়াপড়শিকে, আপনার আত্মীয়স্বজনকে খোঁজখবর নিয়ে সাহায্য করুন। এভাবে যদি আমরা সবাই সব এলাকায় করে থাকি তাহলে হয়তো আমাদের দিনমজুর খেটে খাওয়া মানুষ কিছুটা শান্তি পাবে। আপনাদের জন্য দোয়াও করবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।